বিসমিল্লাহ বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। রাখেন আপনার বিয়ের দিন তারিখ। এই যে রেশমি বেগম, সদস্য নাম্বার 312, কিস্তি টাকা পরিশোধ করেন। এই মিজান, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? পাত্রপক্ষ মা, আমি এখন ডিউটিতে আছি, আমার মাথায় বোনের বিয়ে কিচ্ছু নাই, শুধু কিস্তির টাকা বুঝি আমি। কিস্তির টাকা দেন না কেন? এই গাছের সাথে বাইন্দা কিন্তু আপনার ছেলের কাছ থেকে কিস্তির টাকা আদায় করবো আমি। আমাদের কাছে তো টাকা নাই। লগে টাকা নাই, পোলার লিগে পাত্রী দেখতে আসেন কিভাবে? তোর বাবুর সাথে থেকে 1000 টাকা ধার করে নিয়ে আইছি। ওই 1000 টাকা দেন, কিস্তি পরিশোধ করেন। স্যার টাকা দিমু কেমনে? টাকা তো নাই, এই যে পাত্রের মুখ দেখে 1000 টাকা দিয়ে বলছি। তাড়াতাড়ি পাত্রীর কাছ থেকে 1000 টাকা নিয়ে সেই টাকা আমার কাছে হ্যান্ড ওভার করে। তাহলে এখন আপনাদের ধরে আমি থানায় নিয়ে যাবো, পুলিশ দুইটা বাড়ি মাইরা টাকা বাই করবো। আম করে পুলিশে ধরাই দিয়ে না, থানা যাবো না, থানা যেতে পারবো না। মাগো টাকাটা ফেরত দাও। কিস্তির টাকা পাইয়া মাথাটা ঠান্ডা হইলো। আরে মা, ওই মা তুমি দাঁড়ায় আছো কেন? বসো বসো। মা, বিয়ে দিন তারিখ ঠিক করো। আপা বসেন। আরে রাখেন আপনার বিয়া। এই কিস্তির মাস্টারের বোনটা আমি জীবনে বিয়ে করব না। কেন বাবা, না বললা যে আমার মায়ারে তোমাকে পছন্দ হয়েছে, তো এখন বিয়ে করবে না কেন? কারণ বিয়ের পরে এটা আমার শ্বশুর বাড়ি মনে হইব না, মনে হইব কিস্তির অফিস। আমরা দাঁড়াই চলো। আগামী সপ্তাহের টাকা ঠিক মতো পরিশোধ করেন, নাহলে কিন্তু জরিমানা দেওয়া লাগবো। সারাদিন চিল্লা পাল্লা করতে করতে আমার অনেক খিদে লাগছে মা, বাদ দাও আমার। তুই আমার মাইয়ার বিয়া ভাঙছস আর তোর আমি এখন ভাত দিমু? এটা আমি দাঁড়া।